হ্যালো হাই, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি মিয়ানুর আলম, ওয়েলকাম টু মেডিকিওর বাংলা। মেডিকিওর বাংলাতে আমরা প্রতিদিন বিভিন্ন স্বাস্থ্য সমস্যা নিয়ে আলোচনা করে থাকি এবং সেই স্বাস্থ্য সমস্যার সমাধান কী সেগুলো নিয়ে আলোচনা করে থাকি। তার ট্রিটমেন্ট অপশন কী অ্যাভেলেবেল আছে, তার কারণ কী, সেটা কীভাবে প্রিভেন্ট করবেন, প্রত্যেকটা বিষয় নিয়ে ডিসকাস করে থাকি। তেমন একটি সমস্যা নিয়ে আজকে চলে এসেছি। আজকে সমস্যাটি হলো আঁচিল, বা যেটাকে ইংরেজিতে বলা হয় ওয়ার্ড। তো আঁচিল কি? আঁচিল বা ওয়ার্ট হলো ত্বকের একটি সাধারণ সমস্যাজনিত বৃদ্ধি, যা মূলত একটি ভাইরাসের সংক্রমণে হয়ে থাকে। এটি সাধারণত ছোট, শক্ত এবং একটু রুক্ষ প্রকৃতির হয়। আঁচিল সাধারণত হাতে, পায়ে, মুখে কিংবা শরীরের অন্য যে কোনো জায়গাতেই হতে পারে। তাই আজকে এই ভিডিওতে আমরা আঁচিল হওয়ার কারণ কী কী আছে, আঁচিলকে কীভাবে আপনি প্রিভেন্ট করবেন, তার ট্রিটমেন্ট অপশন কী অ্যাভেলেবল আছে, অবশ্যই অ্যালোপ্যাথিতে, সেই সঙ্গে ঘরোয়া কী রেমেডি আছে যেগুলো ব্যবহার করলে আপনি আঁচিল ঠিক করতে পারবেন, এই প্রত্যেকটা বিষয় নিয়ে ডিসকাস করার চেষ্টা করব। তো চলুন বন্ধুরা, আমরা বেশি দেরি না করে ভিডিওটা শুরু করে দিই। প্রথমে আমরা জানার চেষ্টা করি যে আঁচিল আসলে কেন হয়। দেখুন, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস অর্থাৎ এইচপিভি এর কারণে এই আঁচিল বা ওয়ার্ট হয়ে থাকে। এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বা এইচপিভি এর বিভিন্ন ধরন রয়েছে এবং প্রায়শই এই কারণে ত্বকের কোষগুলি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেতে শুরু করে, আর এই ফলে আঁচিলের সৃষ্টি হয়। এই ভাইরাসটি শরীরে প্রবেশ করে কিভাবে? দেখুন, যখন আপনার শরীরে ছোটো ছোটো কাঁটা কিংবা ক্ষত থাকে, সেই কাঁটা অথবা ক্ষতর মধ্যে দিয়ে আপনার এই ভাইরাসটি প্রবেশ করতে পারে। শিশু, কিশোর এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল অর্থাৎ ইমিউন সিস্টেমটা যাদের উইক, তাদের এই ভাইরাস সংক্রমণের ঝুঁকিটা একটু বেশি থাকে। এখন আমরা আসবো আঁচিল কত রকমের হয়, অর্থাৎ আঁচিলের ক্লাসিফিকেশন কি আছে। দেখুন, বেশ কয়েক রকমের আঁচিল আমরা দেখতে পাই। তার মধ্যে প্রথমে আমি যার কথা বলব সেটা হচ্ছে কমন ওয়ার্ড বা সাধারণ আঁচিল, যা সাধারণত আমাদের আঙুল এবং হাতের উপর দেখা যায়। নাম্বার 2 আমি যার কথা বলবো সেটা হচ্ছে প্ল্যান্টার ওয়ার্ড অথবা প্ল্যান্টার আঁচিল, যা পায়ের তলায় হয় এবং হাঁটার কারণে এটা বেশ ব্যথাদায়কও হতে পারে। নাম্বার 3 আমি যার কথা বলবো সেটি হচ্ছে ফ্ল্যাট ওয়ার্ড অথবা ফ্ল্যাট আঁচিল। মুখ, হাত এবং পায়ে এগুলো দেখা যেতে পারে এবং আকারে এগুলো ছোট হয় এবং একটু মসৃণ টাইপের হয়। নাম্বার 4 আমি যার কথা বলবো সেটা হচ্ছে ফিলিফর্ম ওয়ার্ড বা ফিলিফর্ম আঁচিল। চোখের পাশে বা মুখে এটা হতে পারে। এটা একটু লম্বা এবং সরু প্রকৃতির হতে পারে। নাম্বার 5 আমি যার কথা বলবো সেটা হচ্ছে জেনিটাল আঁচিল অথবা জেনিটাল ওয়ার্ড। যৌনাঙ্গে হয় এটি, যৌন সংস্পর্শের মাধ্যমে এটা ছড়ানোর সম্ভাবনা থাকে। এখন আমরা সরাসরি চলে আসবো যে আঁচিলের ট্রিটমেন্ট অপশন কি অ্যাভেলেবেল আছে। হোয়াট আর দ্য ট্রিটমেন্ট ফর ওয়ার্ড, এনি টাইপ অফ ওয়ার্ড। আঁচিলের চিকিৎসার বিভিন্ন পদ্ধতি রয়েছে, যা সাধারণত রোগীর পরিস্থিতির উপর নির্ভর করে নির্ধারিত করা হয়। প্রথমে আমি যার কথা বলবো সেটা হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড সলিউশন অথবা ক্রিম। স্যালিসাইলিক অ্যাসিড এক ধরনের কেরাটোলাইটিক এজেন্ট, যা ত্বকের মৃত কোষগুলোকে নরম করে এবং আঁচিল ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। এটি সাধারণত জেল বা প্যাচ হিসেবে ব্যবহৃত হয় এবং কয়েক সপ্তাহ ধরে নিয়মিত প্রয়োগ করতে হয়, তাহলেই আঁচিলটা চলে যায়। নাম্বার 2 আমি যার কথা বলবো সেটা হচ্ছে টোডোফাইলোটক্সিন 0.15% সলিউশন। এটা লাগানো যেতে পারে, তবে এটি প্রেগন্যান্ট মহিলাদের জন্য একেবারে নিষিদ্ধ। এটা লাগানোর কিছু নিয়ম কানুন রয়েছে, যা 5টা আলাদা আলাদা কোর্সের মাধ্যমে সম্পন্ন করা হয়। সাধারণত দিনে 2 বার এটা লাগাতে হয় 3 দিন পর্যন্ত, তারপর আবার 4 দিনের গ্যাপ লাগে। এইভাবে 5টা কোর্স সম্পন্ন করা হয়। তবে আপনার ডার্মাটোলজিস্টের সাথে পরামর্শ না করে এই মেডিসিন ব্যবহার করবেন না। 3 নম্বর যে অপশানের কথা আমি বলবো সেটা হচ্ছে ক্রায়োথেরাপি। এই পদ্ধতিতে তরল নাইট্রোজেন দিয়ে আঁচিলটি জমিয়ে দেওয়া হয়, যা পরে নষ্ট হয়ে যায়। এটি বেশ কার্যকর পদ্ধতি এবং বেশ কয়েকটি সেশন প্রয়োজন হতে পারে এর জন্য। নাম্বার 4 আমি যার কথা বলবো সেটা হচ্ছে ক্যানথারডিন। চিকিৎসকরা আঁচিলের উপরে ক্যানথারডিন প্রয়োগ করতে পারেন, যা আঁচিলকে পুড়িয়ে দিয়ে আবার বাদ দেওয়ার সুযোগ তৈরি করে দিতে পারে। নাম্বার 5 আমি যার কথা বলবো সেটা হচ্ছে ইমিউনোথেরাপি। এই পদ্ধতিতে রোগীর ইমিউন সিস্টেমকে ডেভেলপ করা হয়, যাতে শরীর নিজে থেকে ভাইরাসের বিরুদ্ধে কাজ করতে পারে। নাম্বার 6 সার্জারি। যখন অন্য কোনো পদ্ধতি কাজ করে না, তখন ছোট সার্জারি করে আঁচিল সরিয়ে ফেলতে হয়। নাম্বার 7 হচ্ছে লেজার থেরাপি। লেজার থেরাপি সব জায়গাতে হয় না, খুব কমই দেখা যায় আমাদের দেশে। যাই হোক, লেজার থেরাপি ব্যবহার করে অনেক সময় আঁচিল বিনষ্ট করা যেতে পারে। বিশেষত এই লেজার থেরাপি তখন ব্যবহার করা হয় যখন সাধারণ চিকিৎসা সাড়া দেয় না। এবার আমরা আসি কিছু ঘরোয়া পদ্ধতি, যে পদ্ধতি অবলম্বন করে আপনার আঁচিলটা হয়তো আপনি ঠিক করতে পারেন। নাম্বার 1 যেটা আমি বলবো সেটা হচ্ছে অ্যাপেল সিডার ভিনেগার। অ্যাপেল সিডার ভিনেগার একটু অ্যাসিড ধর্মী, অম্লীয় প্রকৃতির।
যা আঁচিলের কোষগুলোকে নষ্ট করতে সাহায্য করবে। তুলো দিয়ে ভিনিগার লাগিয়ে আঁচিলের উপরে প্রয়োগ করে সারা রাত রেখে দিতে পারেন। নাম্বার 2 হচ্ছে গার্লিক অর্থাৎ রসুন। রসুনে অ্যান্টিভাইরাল উপাদান রয়েছে যা আঁচিলের ভাইরাস নষ্ট করতে সহায়তা করতে পারে। রসুনের পেস্ট তৈরি করে আঁচিলের উপর লাগিয়ে তা ব্যান্ডেজ করে রাখতে পারেন। নাম্বার 4 আমি যার কথা বলবো সেটা হচ্ছে টি ট্রি অয়েল। টি ট্রি অয়েলের অ্যান্টিভাইরাল এবং অ্যান্টিসেপটিক যে গুণ, সেই গুণ আঁচিলের ভাইরাস ধ্বংস করতে সাহায্য করে। কয়েক ফোঁটা টি ট্রি অয়েল তুলোয় লাগিয়ে আঁচিলের উপরে প্রয়োগ করতে পারেন। ওয়ার্ড বা আঁচিল নিয়ে যে ভিডিওটা আমি বানালাম আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন এবং অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আপনার এই লাইক আমাকে আগামী দিনে ভিডিও বানাতে মোটিভেট করবে। পারলে ভিডিওটা শেয়ারও করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।